দেখো এখানে শুয়ে শুয়ে না কেঁদে চলো আমার সাথে। নিজের বন্ধুদেরকে সরি বলবে, আর কখনো মারপিট করবে না। চলো ওঠো। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। দেবর্ষী, তুমি যাও তো শিগগিরই শঙ্কর দাদাকে ডেকে নিয়ে এসো। আর একদম দুষ্টুমি করবে না কিন্তু, যাও শিগগিরই যাও। ওকে, আমি আসছি। মা, মা। ওর মায়ের সঙ্গে একবার কথা বলতেই হবে। মেয়েটা এত কষ্ট পাচ্ছে কেন? ওর মা কি করেছে? কষ্ট হচ্ছে খুব? হ্যাঁ, একদম ভয় পাবে না, আমি আছি তো তোমার পাশে। শোনা মা, একদম ভয় পাবে না। আমায় ছেড়ে চলে যাবে না তো মা? আমাকে একটা কাজে যেতে হবে। তাহলে আমিও ওই বাড়িতে থাকবো না, আমিও তোমার সঙ্গে চলে যাব। মাকে কিন্তু তুমি যেতে দেবে না। মা বলেছে কাজের জন্য বাইরে যাবে, আমিও চলে যাব মায়ের সঙ্গে। ও আমাকে মা বলে ডাকলো। আমাকে আমায় ছেড়ে চলে যাবে না তো মা? পাগল হয়ে যাব আমি, একেবারে পাগল হয়ে যাব। কেন ওই বাচ্চাটা আমাকে মা ভেবে বসলো কেন? কতবার সৌরভকে জিজ্ঞেস করছি, কতবার জিজ্ঞেস করছি যে কথা, কিচ্ছু বলতে চাইছে না আমাকে। কেন ইচ্ছে আমার সঙ্গে দেখা করতে চাইবে না? কেন? দাদা, দাদা একটু দাঁড়ান। সতীমার থানে যাবেন? চলো। কেন যাচ্ছি আবার ওইখানে? কেন? সৌরভ ওখানেই আমার নতুন করে সিঁদুর পরিয়ে দিয়েছিল বলে? আমার অতীত কেন আমাকে পেছন দিকে টানছে? যত এগিয়ে যেতে চাইছি ততই যেন পিছু টান এসে যাচ্ছে। নিজেকেই চিনতে পারছি না। মিষ্টু আর সৌরভের সংসারটা যাতে সুখের হয়, তার জন্য দীপ্তবাবুকে মেনে নিলাম। মিষ্টু সৌরভের সঙ্গে আদৌ সুখী হবে তো? মাঝখান থেকে 4টে জীবনই না নষ্ট হয়ে যায়। ঠাকুরমশাই, পিসি জিজ্ঞেস করতে বলেছেন যে আংটিটা ঠিক কোন সময় পরাবে। এমন একটা সময় বলুন যখন আংটিটা পরালে ওদের দুজনের সম্পর্ক মজবুত হবে, বিয়েটাও ভাঙবে না। সন্ধ্যে 7:30টায় ভালো সময় আছে। অদ্ভুত যোগাযোগ এটা। আজ থেকে কয়েক বছর আগে সন্ধ্যে 7:30টাতেই আমি আলোকে বিয়ে করেছিলাম। আজকের দিন আজই ওই একই সময় আর একজনের বাগদত্তা হবে ও। আমি তাহলে বাড়ি যাচ্ছি, এক্ষুনি দীপ্তদা চলে আসবে। তোমার কি প্ল্যান? তোমাকে যখন নিয়ে আসতে পেরেছি তখন ফেরতও নিয়ে যেতে পারবো। আমি কিন্তু এখানে বেশিক্ষণ ওয়েট করতে পারবো না সৌরভ। তুমি যদি তোমার এক্স ওয়াইফের শোকে এখানে পাথর হয়ে যেতে চাও তাহলে প্লিজ আগে থেকে বলে দাও, আমি নিজেই চলে যাব। বড্ড বেশি কথা বলছো না ইদানিং তুমি?
বলছি তো, সকালে তুমি যা যা শুনিয়েছো আমাকে সব কটার উত্তর দেবো। একবার এঙ্গেজমেন্টে হয়ে যেতে দাও, কে কার টার্মসে চলে সব দেখে নেবো। আমি অত সহজে তোমাকে ছাড়বো না সৌরভ, বাকি লাইফটা আমার সাথেই কাটাতে হবে তোমাকে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো তুমি? বলেছি না সৌরভ, ভালোবাসায় কোনো বাধা নিষেধ কিছু থাকে না, কোনো এথিক্স থাকে না। আমি তোমাকে জিতে নেব সৌরভ। আমি জানি তুমি তোমার আগের বউকে ভুলতে পারছো না, বাট নেভার মাইন্ড, তুমি ভুলে যাবে, শিগগিরই ভুলতে বাধ্য হবে তুমি। নেভার মালবিকা। আর যাই হয়ে যাক না কেন, আমি আলোকে কখনো ভুলবো না। আমি জানি আমাকে অনেক আঘাত দিয়েছে ও, ইচ্ছে কেউ পর্যন্ত আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ও। আমার ওকে ভুলে যাওয়া উচিত? আই কান্ট, পারবো না, পারবো না। তুমি তো সব জানো, আমার কি করা উচিত এখন? এতই যখন ইচ্ছে তোমার পুজো দেওয়ার, ঠিক আছে, যখন এসেছো তাহলে পুজোটা দিয়েই যাও। সাবধানে সাবধানে, আমার হাতটা ধরো। আরে বাবা, আমি কি আর সাত করে পুঁছে দেবার কথা বলছি নাকি? আমার খুব ভয় করছে জানিস দীপু, তুই আবার সংসার করবি বলছিস, তারপর যে কথাগুলো তুই আমাকে বললি সেগুলো শোনার পর না আমার মনটা কিছুতে সায় দিতে চাইছে না। ভালোবাসাই যেখানে নেই সেখানে বিয়েটা কি করে হবে বলতো? হ্যাঁ মামনি, মামনি ভালোবাসা নেই কেন বলছো? একতরফা ভালোবাসা তো আছে। আর আমি শিওর যে আলো আস্তে আস্তে বদলে যাবে। এই দেখো না, সেদিন ও আমার হাতেই লাল সুতোটা বেঁধে দিয়েছে। কি মামনি, দেখো দেখো কে ওখানে। কি মা, তুমি? তোমার স্বামী তো এক্ষুনি চলে গেল। তোমার সেদিন যে সিঁদুর পড়েছিল এ তো তোমার স্বামী তো। স্বামী? ঠাকুরমশাই, আপনি ওই দিন বলেছিলেন যে ও যে টিপটা আমার কপালে পরিয়ে দিয়েছিল, মা আমাদের সম্পর্ক রক্ষা করবে। সত্যি কি মা সম্পর্ক বাঁচিয়ে রাখেন? নিশ্চয়ই বাঁচিয়ে রাখেন, না হলে কি আমার এই পাগল ছেলেটা শেষ পর্যন্ত তোমাকে ফিরে পেত? কিরকম চমকে দিলাম? কেমন আছো তুমি? আমি এতটাই খুশি হয়েছি খবরটা পেয়ে যে তোমাকে কি বলবো। এতদিনে আমার দীপুটা বাঁচবে, ও তো বাঁচা ছেড়েই দিয়েছিল।